বানিয়ে না খেলে বিশ্বাসই করতে পারবেন না যে এই ডেজার্টটা এতটা সুস্বাদু হয় খেতে। ভীষণ মজাদার হয় সেমাই দিয়ে বানানো এই ডেজার্টটা। তো ডেজার্টটা বানানোর জন্য আমি এখানে একটা ফ্রাই প্যানে দিয়ে দেবো ২ থেকে ৩ টেবিল চামচ ঘি। ঘিটাই দেবেন, সাদা তেল দিয়ে ভাজবেন না। ঘি দিয়ে ভাজলে কিন্তু ফ্লেভারটা যেমন সুন্দর আসে, খেতেও ভালো লাগে। তো এখানে লম্বা যে চিকন সেমাইগুলো হয় সেটারই একটা প্যাকেট, ছোট প্যাকেট নিয়ে নিয়েছি। মোটা সেমাইটা নিলে অতটাও খেতে ভালো লাগবে না। তো চেষ্টা করবেন এইরকম চিকন যে সরু সেমাইটা হয় সেটাই নিয়ে নিতে। এবার গ্যাসের আঁচটা একদম লো ফ্লেম করে দিয়ে ২ থেকে ৩ মিনিট ভেজে নিতে হবে। খুব সুন্দর মতো ভেজে নিয়েছি। খুব ভালো মতো ভেজে নেওয়ার পর পৌনে ১ কাপ দিয়ে দেবো চিনি। তো চিনির পরিবর্তে এখানে কনডেন্স মিল্ক দিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমার হাতের কাছে যেহেতু কনডেন্স মিল্কটা ছিল না, সেই কারণে চিনিই দিয়েছি। এবার গ্যাসের আঁচটা একদম লো ফ্লেম করে দিয়ে চিনির সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার এখানে পানিটা দিতে হবে অ্যা আ মানে ১/২ কাপ মতো। বেশি পানি একদমই দেওয়া লাগবে না। ওই ১/২ কাপ পানি দিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি ১/২ কাপ মতো পানি দিয়ে গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে নেড়ে-চেড়ে নিচ্ছি। পানির পরিমাণ বেশি দিলে কিন্তু এটা ক্যাটকেটে হয়ে যাবে, খেতে অতটাও ভালো লাগবে না। তো ওই চিনিটা গলানোর জন্য আমি ১/২ কাপ মতো পানি দিয়েছিলাম। গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে ২-৩ মিনিট একটু নাড়াচাড়া করলেই কিন্তু পানিটা যেমন শুকে আসবে, সেমাইটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। চিনিটাও খুব ভালো মতো গলে যাবে, একটা আঠালো ভাব চলে আসবে। তো এরকম করে নেড়ে-চেড়ে নিয়ে এটাকে কিন্তু এরকম করে নরম, খুব বেশি শক্ত করা যাবে না, এরকম নরম, নরম করে রেখে দিতে হবে। এবার এখানে মানে যতগুলো হবে আমি এখানে ৩ থেকে ৪টে কাপ নিয়ে নিয়েছিলাম। পরবর্তীতে আরেকটা কাপ নিয়েছিলাম। তো এক সাইজের ছোট, মানে ওই মিডিয়াম সাইজের ৩টে কাপ নিয়েছি। এবার গরম থাকা অবস্থাতেই কাপের মধ্যে সেমাইগুলো খুব ভালো মতো সেট করে নিতে হবে। আপনারা যেকোনো পাত্রে সেট করে নিতে পারেন। তবে আমার কাছে কাপটাই ভালো মনে হলো। সে কারণে কাপের মধ্যে আমি খুব ভালো মতো করে সেট করে নিলাম। তো অল্প, অল্প করে দিয়ে খুব ভালো মতো করে কিন্তু সেট করে নিয়েছি। আর এটা গরম থাকা অবস্থাতেই করতে হবে। তো ওটা আমি এক সাইডে রেখে দিলাম। এবার এখানে ২ কাপ মতো লিকুইড দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিয়ে ১ টেবিল চামচ দিয়ে দিলাম। ১ টেবিল চামচ দিয়ে দেবো কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটাকে খুব ভালো মতো দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখানে আমি চিনিটা দেবো না, যেহেতু ফার্স্টে আমি সেমাইয়ের মধ্যে চিনিটা দিয়েছি আর তখনই মিষ্টিটা হয়ে গিয়েছে, সে কারণে আর চিনিটা দেওয়ার প্রয়োজন নেই। আপনাদের যদি মনে হয় তো অল্প একটু চিনি দিয়ে দিতে পারেন। আমি কিন্তু কাস্টার্ড পাউডারটা দিয়ে ২ থেকে ৩ মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। ঘন করে নিয়েছি, ওটাও এক সাইডে রেখে দিয়েছি। আর এইদিকে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু কাপ থেকে খুব ভালো মতো উঠে চলে আসবে। দেখুন খুব সুন্দর মতো কিন্তু সেমাইয়ের যে শেপগুলো সেগুলো হয়ে গিয়েছে। এবার অল্প, অল্প আ একটু করে মালাইটা দিয়ে দেবো। কাস্টার্ড পাউডারের মালাইটা দিয়ে ওপর থেকে কিছু ড্রাই ফ্রুট দিয়েছিলাম, মানে দেখার সৌন্দর্যের জন্য। আমি এখানে কাজু আর কিশমিশটাকে ছোট, ছোট টুকরো করে কেটে দিয়েছিলাম। এটা ঠান্ডা, ঠান্ডা খেতে যেমন ভীষণ ভালো লেগেছিল, গরম থাকা অবস্থাতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো হাতে অল্প সময় থাকলে আর অল্প সময়ের মধ্যে কোনো ডেজার্ট আইটেম বানাতে চাইলে হাতের কাছে সেমাই আর দুধ থাকলে কিন্তু আপনারা এই সুস্বাদু আর মজাদার ডেজার্টটি বানিয়ে নিতে পারেন। খেতে ভীষণ ভালো হয়েছিল।